নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। তো দেখুন আমি আজকে চিপস বানাবো, আলুর চিপস। তো আলুর চিপস বানানোর জন্যে আলু নিয়েছি, দেখুন আলুর চিপস বানিয়েছি, দেখুন কেমন ক্রিসপি হয়েছে। তো দোকানে কিনতে গেলে এখন দেখি উম, থাকেই না। তো সেই জন্য ভাবলাম বাড়িতে বানাই আলুর চিপস। তো দেখুন এইভাবে আমার আলুর চিপস বানাবো, কত সুন্দর হয়েছে খড়খড়া। এই দেখুন, এই দেখুন। তো এইভাবে দেখুন আলুর চিপস বানাবেন বাড়িতে। তো এভাবে আমি আলু চিপস গুলো বানিয়ে নিলাম। চলুন দেখাই কিভাবে বানিয়েছি। এত সুন্দর মুচমুচা হয়েছে না চিপস গুলো। তো আপনারাও বানাতে পারেন, বানিয়ে দেখবেন। বানানোর পর যদি ভালো হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাবেন। তো আলুর চিপস বানানোর জন্য আমি প্রথমে 1 কেজির মতো আলু নিয়ে নিয়েছি। তো নিয়ে এটাকে ভালো করে ছিলে নেব। এই ছিলকাটা নিয়েছি, ছিলে নেব। দেখুন এভাবে ছিলে নিচ্ছি। এরকম বড় বড় আলু নিলে ভালো হয়। দেখুন সব আলুগুলোকে এইভাবে আমি ছিলে নেব, ছিলকাই করে। তো দেখুন এইভাবে ছিলে নেব সব আলুগুলোকে। তো ছিলে নিয়ে জলে রাখবো, নাহলে কালো হয়ে যাবে আলুগুলো। তো সেই কারণে আমি সব আলুগুলো এভাবে ছিলে নিচ্ছি। দেখুন এইভাবে সুন্দর করে ছিলে নেব। আর এরকম বড় বড় আলু নিলে তো চিপসটা ভালোই হয়। এক এক করে দেখুন আমি সব আলুগুলো ছিলে নিয়েছি। তো দেখুন এভাবে ধুয়ে নিয়ে, ভালোভাবে ধুয়ে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পর আবারও আমি জল দিয়ে এটাকে, তো দেখুন আবারও কিছুটা জল নিয়েছি, নিয়ে এতে আমি গ্রেট করব এই গ্রেটারটা দিয়ে। দেখুন এটা দিয়ে এক এক করে দেখুন এইভাবে আমি ছিলবো। দেখুন হাত দেখে, তো দেখুন এক এক করে হয়ে যাচ্ছে। দেখুন এইভাবে ছিলবো। তো হাত দেখে ছিলবেন এইভাবে। আমিও দেখুন এইভাবে ছিলছি। পুরো এইভাবে গ্রেটারে ছিলা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে করবেন আপনারাও। তো দেখুন এটা বাদ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমার লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। তো এই দিকেই করবেন, এই দিকে করলে লম্বা লম্বা বড় বড় হয়, ঠিক আছে? তো সাইজে বড় হবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এদিকে করলে দোকানের মতো ছোট ছোট হবে না, বড় বড় হবে। তো দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে লম্বে এইভাবে আমি কেটে নিচ্ছি কাটায় করে। তো দেখুন এইভাবে আমার সবগুলো হয়ে গিয়েছে। তো আমি এটা ভালো জল দিয়ে ধুয়ে নেব। 6 থেকে 7 বার আমি এটা ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এগুলোকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটু জল থাকবে না, কিছুক্ষণের জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি এইভাবে। 10 থেকে 15 মিনিটের মতো এটা রেখে দেবো এইভাবে জল ঝরতে। একটা টাওয়াল নিয়েছি, এইভাবে টাওয়ালটাকে বিছিয়ে নিয়েছি। তো এতে আমি এক এক করে মিলিয়ে দেবো এরকম করে। রোদে দেব না, রোদে শুকনো করা যাবে না। তো সেই জন্য আমি এটা টাওয়ালে মিলে দিচ্ছি এক এক করে। তো এটা পাখার বাতাসে দিলে আরোই ভালো হয়। দেখুন এভাবে আমি এক এক করে এভাবে বিছিয়ে দেবো। এবার সবগুলো এরকম আধ ঘন্টার মতো রেখে দেবো, জল সোক করে নেবে। আধা ঘন্টার জন্য দেখুন এইভাবে আমি রেস্টে রেখে দেবো, তাহলে শুকিয়ে যাবে আলুর চিপস গুলো। তো দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব আলুর চিপসের জন্যে। তো চিপসের খুব ফ্লেভার আসবে এই মশলাগুলো দিলে। তো আমি প্রথমে লাল লঙ্কা নিচ্ছি,
2 চামচের মতো লাল লঙ্কা, তো 1 চামচের মতো বিট লবণ দিচ্ছি, 1 চামচের মতো ছোট চামচের মতো সাদা নুন দিচ্ছি, আর দিচ্ছি চাট মশলা 1 চামচের মতো, সাইট্রিক অ্যাসিড যেটা মুদিখানা দোকানে আপনারা পেয়ে যাবেন। সাইট্রিক অ্যাসিড এটা না দিলে একটু নুন নুন টকটক ভাবটা আসবে না। তো চলুন এটাকে আমি পেস্ট করে নিই। তো দেখুন আমার আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে এটা। তো এবারে আমি এটাকে ভেজে নেব। চলুন। তো দেখুন একটা আমি কড়া নিয়ে নিয়েছি। তো এতে আমি তেল দেবো কিছুটা পরিমাণ, যেন ডুবো তেলে ভাজাটা হয়। হয়ে গিয়েছে, তো আমি এগিয়ে দেখবো তেলটা হয়ে গিয়েছে কিনা। দেখুন তেলটা আমার হয়ে গিয়েছে। আমি এরকম করে হাত দিয়ে দিলাম, এভাবে ভেজে নেব। এভাবে ভেজে নেব কিছুটা দিয়ে এভাবে ভেজে নেব। গ্যাসের চুলাটা কমিয়েই ভাজবো, হালকা হালকা করে ভাজবো। তো দেখুন এটা হালকা হালকা ভাবে নেতিয়ে যাবে, এভাবে আমি ভেজে নেব। তো দেখুন এভাবে উল্টি পাল্টিয়ে ভাজবো, যাতে সবগুলোই সমানভাবে ভাজা হয়। এই যে ফুট ফুট দেখছেন না তেলে, তো যখন ভাজা হয়ে যাবে ফুট ফুটটা থাকবে না তেলের মধ্যে। তো দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে বলে, এরকম হয়ে গেছে বলে বলবেন না যে ভাজা হয়ে গেছে। তুলে নিলে কিন্তু সঙ্গে সঙ্গেই আবার নেতিয়ে যাবে। তো এরকম লাল লাল করে ভাজা হবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন এই তেল ছড়িয়ে, তো দেখুন একটা টিস্যু পেপার নিয়ে বিছিয়ে বিছিয়ে ভেজে নিলাম। তো আবারও কিছুটা পরিমাণ দিয়ে দেবো, এভাবে দিয়ে ভাজবো, হালকা গ্যাস কমিয়ে ভাজবো। তো দেখুন আরো একবার দিয়ে দিয়েছি, হালকা আঁচে ভালোভাবে ভাজতে হবে গ্যাসটা কমিয়ে। এভাবে দেখুন ভাজা হচ্ছে আস্তে আস্তে করে। তো দেখুন আবারও আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবারে। এভাবে আমাদের সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি লাল লাল করে ভাজবো। তো দেখুন যেভাবে বিছিয়ে বিছিয়ে রেখেছিলাম সেভাবে বিছিয়ে বিছিয়ে রাখবো। তো দেখুন আমার এইভাবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা না হলে মশলাটা দিলে আবার নিয়ে যাবে। তো সেই কারণে আমি এখন মশলাটা দিচ্ছি না, একটু ঠান্ডা হোক। তো দেখুন কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি যে মশলাটা করেছিলাম সেটা ছড়িয়ে দেব, হাতে করে ছড়াচ্ছি।
দেখুন মশলাটা ছড়িয়ে দিলাম। দেখুন কত ক্রিস্পি হয়েছে, দেখুন 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 কত ক্রিস্পি হয়েছে, দেখুন কত ক্রিস্পি হয়েছে। তো দেখুন মশলাটা আমার দেওয়া হয়ে গিয়েছে, মাখিয়ে নিয়েছি। আবার রেডি এই চিপসগুলো।